কিছু কিছু মেয়েদের অরিজিনাল কোন তো চেহারা না, ওদের অধিকাংশ মেয়েরা মেকআপের আলোয় আলোকিত। দেখবেন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যখন বাইরে ঘুরতে যায়, মেকআপ করা মেয়েগুলো কিন্তু বাঘের চেয়ে, সুন্দরবনের টাইগারের চেয়ে, সিংহের চেয়ে ভয় পায় হলো বৃষ্টির পানি। জোরে বলেন কিসের পানি? ওর বয়ফ্রেন্ড যদি কয় চলো না দুজনে ঘুরতে এসেছি, বৃষ্টির পানিতে একাকার হয়ে যা, গোসল করি, কয় না আমার বৃষ্টির পানিতে নামা যাবে না, সর্দি হবে, এই হবে সেই হবে। ও বলবো শোনো, সোনার গায়ে হোটেলে নিয়ে যাব তোমাকে, আমি জানো আজকে একটা সোনার মেডেলও দেবো। না আমার নাকে পলিপাস, আমি ওখানে যাব না। 1 কোটি টাকার অফার দেবে, নো যাবে না, কারণ ও জানে আমার তো মেকআপের চেহারা, এ তো অরিজিনাল চেহারা না। যেই আমি বৃষ্টির পানিতে ভেসবো আমার ডারকাক বেরিয়ে যাবে। কথা বলেন না, ওই এমন চেহারা। যখন এই মাগুরি কালার মেয়েগুলো সাজে আমার খুব হাসি লাগে। ওর মুখের দিক তাকাই দেখবেন 300 পাওয়ারের ভাল খালি জল 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 খুব জ্বলতেছে, ওর পার দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই। কথা বলেন, কথা বলেন। তোর মুখই ভাল জলে পায় বিদ্যুৎ থাকে না, তাহলে বোঝা গেল এটা কিন্তু অরিজিনাল চেহারা না। এজন্য আমার দেশের ভালো ভালো ছেলেগুলোকে তোরা মেকআপ করে আজকে তাদের পথহারা করেছিস। তোদের ভুরু ভালো ছিল না, সিঁড়িয়া বা চিকন করে আঁকাই নিয়েছিস। তোর মুখে তিল ছিল না, 4টি তিল বানাইছিস। তুই ছিলি কাবু অংশংসুচির মতো, গরুর বড়ি সাইডটি খেয়ে তুই মানে কি একবারে ময়ূরীর মতন হয়ে গেছিস। কথা বলা ঠিক না? এই জন্য আমি বলি আমার দেশের সরকার যদি নিষিদ্ধ করে মেকআপ, পরের দিন হাজার হাজার মেয়ের হবে ব্রেকআপ। ধরে বলেন কথা ঠিক কিনা? অবশ্যই। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলে গেলাম, মা মেকআপ যদি করতে হয় 5 ওয়াক্ত উজুর পানি দিয়ে মেকআপ করো, তোমার কলবটা পরিষ্কার হয়ে যাবে। আর যে নারীর কলব পরিষ্কার, ওই নারীর জান্নাত কেউ ঠেকাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? তুমি যদি তোমার স্বামীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য, স্বামীকে খুশি করার জন্য রাত্রিবেলা 2 ঘন্টা মেকআপ করো, ওই সময় তোমার নফল নামাজের নেকি হবে। আর তুমি যদি খালাতো ভাই, মামাতো ভাই, সবদুল কবদুল করিমির যদি সন্তুষ্ট করার জন্য মেকআপ করো, যতক্ষণ মেকআপ করবা তোমার আমল নামায় জেনার গুনাহ লেখা হবে। এর ওপরে আর কোনো ওয়াজ কি আছে? তারপরে কিছু কিছু মহিলারা এমন আছে দেখবেন মরা বাড়ি লাশ দেখতে গেলে লিপস্টিক না ঘষে যাবে না। ঠিক কিনা কম? ছোট্ট একটা ওয়াজ আমি মা বোনদের জন্য করে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন নামিয়ে দিল, 3 প্রকারের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন মহিলাদেরকে। তার ভিতরে একটা শাস্তি ছিল স্বামী স্ত্রী উলাঙ্গ হয়ে যাওয়া। স্বামী আর স্ত্রী একসাথে গাছের কাছে যেয়ে বলেন, গাছরে আমাদের দিকে দেখ, উলাঙ্গ হয়ে গেছে, তোর গাছে অসংখ্য পাতা, একটু পাতা দিয়ে আমরা ইজ্জতটা ঢাকবো। অধিকাংশ গাছ দিকে বলে, না না আমাদের পাতা তোমাদের ইজ্জত ঢাকতে দেব না, যেহেতু আল্লাহর হুকুম তোমরা মানো নাই, পাতা দেওয়া যাবে না। পরিশেষে ডুমুর গাছের কাছে যে বলে, ডুমুর গাছ রে তোর কি দয়া হয় না, একটু পাতা আমাদের দিতে পারিস? ডুমুর গাছ বলো, পাতা দিতে পারি সর্বোচ্চ 8টা। জোরে বলেন কয়টা? ভাই জানলে আমার। এবার এরা বললো, কেন 8টা পাতা তোরা দিবি? ডুমুর গাছ বললে এই জন্য 8টা পাতা দেবো, 2 জন ভাগ করে নেবেন। স্বামীর দেবেন 3টা আর আপনি নেবেন 5টা, কারণ আপনার 3টা পাতা করে স্বামীর ইজ্জত ঢাকা যাবে। আর মহিলা যখন আপনি 2টা স্থান আপনার বেশি ঢাকতে হবে, একটা হলো বুকের কাপড়, একটা হলো মাথার কাপড়। আপনার 5টা পাতা ছাড়া পরিপূর্ণ ইজ্জত ঢাকা যাবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাংলাদেশের মেয়েরা এক গাছ বুঝেছে যে 5টা কাপড় ছাড়া মহিলাদের ইজ্জত সম্পূর্ণ ঢাকা যায় না। এই জন্য মরার পরে খাটিয়ায় চড়ে যখন মহিলারা লাশ হয়ে কবরে যায়, পুরুষের কাপড়ের কাপড় থাকে 3টা, মহিলাদের থাকে কয়টা? একটা হলো মাথার কাপড়, একটা হলো পাতার আমার ভাইজান বুকের কাপড়। আর আমার বাংলাদেশে দেখবেন আজকে এমন গজব লেগেছে, ওরে করোনা গজব ছোট হতে পারে, বিলাক ফাঙ্গাস ছোট হতে পারে, ডায়রিয়া গজব ছোট হতে পারে, ওরে মহিলাদের কাপড়ের গজব কিন্তু এখন বেশি লেগেছে। এত গার্মেন্টস, এত কাপড় থাকতে ওদের যে এত কাপড়ের অভাব। ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ? অবাক হয়ে যায়। ওই বুকের কাপড়ে আজকে গজব, মাথার কাপড়ের গজব। বুকের কাপড় দেওয়ার কথা ছিল পিছন থেকে নিয়ে সামনে, আর এখন মহিলারা কি করে, সামনের থেকে পিছনে দেয়। ছেলেরা কয় দোস্ত মাল কি ছাত্তার ভাই। আর আমাদের কয় তোমরা কথা বলো কেন, তেতুল হুজুর, তেতুল হুজুর। আচ্ছা আমি মাঝে মাঝে উদাহরণ দিই, লাইট তুই জ্বললি কেন আর পোকা তুই বসলি কেন, 2টার অপরাধ আছে কিনা? লাইট যদি না জ্বলতো পোকা কি বসতো? কথা বলেন, কথা বলেন। এখন মহিলারা সাজে
তাই ছেলেরা ইফটিজিং করে, এমন সাজা সাজে ইফটিজিং করা ওয়াজিব হয়ে যায়। সামনের থেকে গেলিয়ে ওদের মিজাজ খারাপ হয়, কয় ও হেরি নাচ গান, এ যুবকেরা বলে। তাহলে ইফটিজিং করার পরে এর যদি 7 মাস জেল দেওয়া হয়, যে ইফটিজিং করাইলো ওর কি 2-1 মাস দেওয়া যায় না? কথা বলেন না কেন? তো কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা আজি বাংলার দারে দারে। জালেম শায়ের করি না ভয় মোরা, ইমানি পাওয়ার দেখাইতে চাই। নারায়ে তাকবীর। একজন আলেমের জিহ্বা কেটে তোমরা কোরআনের সত্য কথা বলা বন্ধ করতে পারবে না। 10 জন আলেমকে জেলখানায় বন্দি রেখে কোরআনের সত্য তাফসীর বন্ধ করতে পারবে না। একজন আলেমের জিহ্বা কাটা হবে, লক্ষ আলেমের জিহ্বা কোরআনের পক্ষে কথা বলবে। যারা বলেন কথা ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়, কষ্ট হয়। শোনো মুসলমান, কি পেয়েছি আজকে আমরা, কি দিয়েছি আমরা আজকে দেশের জন্য, সেটাও ভুলে গেলাম। আমি মাঝে মাঝে বলি, আজকে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় যে স্বাধীনতা পেলাম, লাল সবুজ পতাকা পেলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার ওই হাতের আঙ্গুলটার কথা এখনো মনে পড়ে। উনি বলেছিলেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। কথাটা কিন্তু অনেক ভালো, আমরা প্রাণ ভরে দোয়া করি তানার জন্য। কিন্তু কষ্ট হলো, স্বাধীন এই বাংলাদেশে মমতাজের গান শোনা যায় স্বাধীনভাবে। স্বাধীন এই বাংলাদেশে মহিলারা প্রেম ভালোবাসা করতে পারে স্বাধীনভাবে। স্বাধীন এই বাংলাদেশে ছেলেরা মেয়েরা উলাঙ্গ বিহাপানা চলতে পাবে স্বাধীনভাবে। কিন্তু স্বাধীন বাংলাদেশে আলেমরা যতদিন পর্যন্ত স্বাধীনভাবে কোরআনের তাফসীর করতে না পারবে, ততদিন এই রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র বলা যাবে না। ততদিন পর্যন্ত স্বাধীন রাষ্ট্র নয়। পেঁয়াজের দাম বেড়ে গেলে সংসদে কথা হবে, রসুনির দাম বেড়ে গেলে সংসদে কথা হবে। মমতাজ আপা মাঝে মাঝে 3-4টা গানও গাবে সংসদে, তখন হাজার হাজার টাকা নষ্ট হলে কোনো সমস্যা নাই। আপনার আমার কলিজার নবীর ইজ্জত নিয়ে যখন ওই নূপুর শর্মা লুচ্চা বলে গালাগালি করবে, ওই নবীন জিলদার লুচ্চা বলে গালাগালি করবে, 5টা মিনিটের জন্য বাংলাদেশে কেন সংসদে এই আলোচনা হলো না? এর জাতির কাছে জবাব না দিলে আল্লাহর কাছে যাওয়া লাগবে। আল্লাহর কাছে জবাব দিতে হবে মুসলমান। কাজী নজরুল বলেছিল, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নাই মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলো ঠিক কিনা? নবীন জিন্দাল নূপুর শর্মা যখন বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুচ্চা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব দলের মানুষেরা এই বাংলাদেশের মসজিদ থেকে ইমাম মুয়াজ্জিন নিয়ে প্রতিবাদ করেছিল, ঠিক কিনা বলেন? এরা স্লোগান দিয়েছিল নূপুর শর্মার 2 গানে, সুতা মারো তালো তালে। সব দলের লোক ছিল, নাম করা 2-1টা মুনাফিকের বাচ্চা বিড়ি টানে আর কয়, তোমরা কি ওদেশের জাতি কর্ম, তোমরা কি মারামারি করবো? ওর কলিজা খালি রক্ত কল 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 করবে। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। ওই রক্তের মাঝে কেনা, ওই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর পাঁচাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। জোরে বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম নামাজের কথা, আপনাদের মনে আছে তো? হযরতি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বন্দী করা হলো, বন্দী করার পরে বলা হলো 1 মাস পরে তাকে ফাঁসির ব্যবস্থা করা হবে। 15 দিন পর্যন্ত আমার ভাইজান তাকে কিছু খাইতে দেয় নাই। 1 গ্লাস 1 নম্বর বিরান্ডের মদ আর শুকুরের গোস্ত নিয়ে ওর সামনে রাখা হলো। অভাবের তাড়নায় তোর খাওয়া লাগবে, 15 দিন পরে দেখবো তোর ইমান কেমন করে থাকে। 3টা ভাইকে একা মেরেছিস, তোর ইমান আগে নষ্ট করা হবে। আমার মুসলমান ভাইয়েরা, 15 দিন পরে 17 জনের একটা টিম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার জন্য জেলখানায় গেলেন। যায়া দেখে মদের জায়গায় পড়ে আছে, শুয়োরের গোস্ত পড়ে আছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আগের চেয়ে নূরে নূরান্বিত হয়ে গেছে। অবাক হয়ে বলল, কি রে,
জেলখানার ভিতরে কে খাইতে দিল একে? ওই জায়গার এক দাসী মেয়ে বলেছিল, ভাইরা শুনে নাও, সকাল যখন হয়, সন্ধ্যা যখন হয়, এক আল্লাহর বান্দা পাকড়ি পড়া, সাদা পাঞ্জাবি গায়ে দেওয়া, আবার মুখে দাঁড়িয়ে হাতে একটা তসবি নিয়া, ব্যাগ কি ব্যাগ ফল নিয়া জেলখানার ভিতরে নামে, আবার ওখান থেকে চলে যায়। আমিও জানি না যে কোথার থেকে আসে। আপনাদের বিশ্বাস না হয় তাকায় দেখেন, জেলখানার ভিতরে ফল ভরা। ওরা চিন্তা করলো কাঁঠালের সময় না, কাঁঠাল কোথার থেকে আসলো? এখন তো আমের সময় না, আম কোথার থেকে আসলো? লিচুর সময় না, এটা কোথার থেকে আসলো? এরা চিন্তা করলো এর সম্পর্ক দুনিয়ায় থেকে আসমানওয়ালার সাথে হয়ে গেছে। এমন আল্লাহর ওলি আমার বাংলাদেশে আছে যাদের সম্পর্ক দুনিয়াতে তারা, কিন্তু সম্পর্কটা কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? তাই যদি না হবে যে চীন দিয়ে আমরা ব্রিজ বানাই, ওই চীনে কোটি কোটি মানুষ এক একদিনে মরে গেল, প্রতিবাদ করতে পারে নাই। আমাদের পার্শ্ববর্তী ভারতেও কিন্তু চিতায় নেওয়ার মতো লোক হয়নি। এই বাংলার জমিনে যদি করোনা মহামারী ওইভাবে ধরতো, এই বাংলাদেশ একদিনে গজব হওয়ার কথা ছিল। কিন্তু এই বাংলাদেশের জমিনে শ্রেষ্ঠ হাফেজগুলা থাকার কারণে এই বাংলার জমিনে শাহজালালী আমিনী রহমতুল্লাহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা ও মুসলমান এই বাংলার জমিনে কিফায়েতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, এই বাংলার জমিনে হাজার হাজার ওলি আউলিয়াদের পীরের মাজার থাকার কারণে এই বাংলার জমিনে কিছু ইমানদার মুসলমানের তাহাজ্জুদের নামাজের চোখের কারণে আল্লাহ পাক ওই করোনা কিন্তু আমাদের সেভাবে দেখায়নি। তার দেখাবে যে মনে করবে আমি করোনার চেয়ে শক্তিশালী, আল্লাহ বলবে রাখ, মাঝে মাঝে তোর হাসপাতালে অক্সিজেনও দেওয়া লাগবে। শক্তি তোমার দেখাবো আমি, শক্তির আন্দাজ পাও না। সমস্ত ক্ষমতার মালিককে আরো আসতে বলে। মাশাআল্লাহ, কষ্ট হবে ভাই জানেন। আর এবার ওরা চিন্তা করলো এর সম্পর্ক যখন আল্লাহর সাথে, এর তো আর বেশিক্ষণ রাখা যাবে না। এবার ওকে নিয়ে আসলো ফাঁসির মঞ্চের কাছে, যে বলে রেডি হ। কি হবে? ফাঁসি। এটা কোনো ব্যাপার না, সুবহানাল্লাহ। এবার বলতে যে খাব্বাব রে, ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কেউ তার জনম দুঃখিনী মার সাথে দেখা করতে চায়। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কেউ তার স্ত্রীর সাথে দেখা করতে চায়, প্রাণপ্রিয় সন্তানগুলোর সাথে কথা বলতে চায়। আবার এমন আছে পৃথিবীতে কেউ নাই, আমি একটু ভালো মন্দ খাবো। কিন্তু খাব্বাব বলে, তো খাব্বাব রে তোর কি লাগবে? হযরত খাব্বাব বলে কিছু লাগবে না, আমি ফাঁসির মঞ্চে মাথা দেওয়ার আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে 2 রাকাত নামাজ যে পড়বে, এ নামাজ কার জন্য? ডাইরেক্ট আল্লাহর জন্য পড়তেছে, এটা কোনো মানুষের জন্য নয়। ভাই জানেন আরে আমার, এবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায় গেলেন। জীবনের সবচেয়ে তাড়াতাড়ি নামাজটা উনি শেষ করলো। শেষ করার পরে ওদেরকে ডেকে বলবেন, বেঈমানেরা শোন, আমার জীবনে এত দ্রুত আমি নামাজ পড়ি নাই। এত দ্রুত নামাজ কেন পড়লাম তোরা জানিস? আমি এমন এক সূরা ধরেছিলাম শেষ না পর্যন্ত রুকুই যেতাম না, কিন্তু আমি যদি নামাজে দেরি করতাম তোরা মনে করতিস আমার ভয় লেগে গেছে, এই জন্য আমি নামাজ তাড়াতাড়ি শেষ করতেছি না। তোরা শুনে রাখ, এই জন্য আমি আল্লাহর কাছে আজকে একটু বেশি করে দোয়া করলাম, রব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য একটা জীবন দিয়ে আমার কলিজার শান্তি আসবে না? একটা নামাজ, একটা মাত্র এই জীবন দিয়ে আমার শান্তি পাবো না। ও আল্লাহ, তুমি আমার 1000 জীবন দাও। একবার ফাঁসির মঞ্চ থেকে নেমে যাব, আবার বাঁচিয়ে দাও, আবার ফাঁসি দিবা, আবার ফাঁসির মঞ্চ থেকে নেমে যাব। আল্লাহ পাক আমার জীবনটা আবার তুমি ফিরিয়ে দাও। 1000 জীবন আমি যদি কোরআনের জন্য না দিতে পারি, আমি খাব্বাব কিন্তু শান্তি পাবো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, তোমার লাগিয়া কাঁদে আমার প্রাণ, আসো কত দূরে মাওলা, দেখা দাও না মোরে মাওলা রে, ও মাওলা রে, দেখা দাও না মোরে। জোরে জোরে বলেন ঠিক কিনা? জনম দুঃখিনী মার জানাজা সামনে, আপনার ইউটিউবে দেখেছেন, ছেলের হাতে হ্যান্ডকাপ। বারবার বলা হলো, স্যার একটা বারের জন্য আমার হ্যান্ডকাপটা খুলে দেন, আমার মা জানাজা পড়বো, 2টা হাত আমি কানের কাছে উঠাইতে চাই, হ্যান্ডকাপটা খুলে দেন। বলো না, এটা সংবিধানে নাই। জনম দুঃখিনী মার জানাজা সন্তান পড়বে যদি সংবিধানে হ্যান্ডকাপ খোলার এই বিধান না থাকে,
পরিমণিকে জেলখানার থেকে বিস্কিট দিয়ে মেহেদি পরে বের করতে হবে। সংবিধান কোন জায়গায় আছে? এ সংবিধান কোথায় আছে? দুনিয়ার জমিনে হয়তো প্রমাণ করতে পারবে না, তবে আল্লাহর কাছে প্রমাণ করতে হবে। গতদিন দেখলাম মাহিয়া মাইকে অ্যারেস্ট করা হলো, বিকালে ধরলো সন্ধ্যার সময় জামিন। কেন? উনি চিত্রনায়িকা, একজন ভালো স্টার, আর পেটে বাচ্চা থাকার কারণে ওনাকে জামিন। এটা যদি সংবিধানে থাকে তাহলে আজকে গোটা বাংলাদেশ না বিশ্বের আইডল বলা যায় সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক। তার যদি লক্ষ লক্ষ ভরসা থাকে, এই বাংলার জমিনে কোটি কোটি শ্রোতা তার যদি থাকে, একটা পেটে বাচ্চা থাকার কারণে তার যদি এটা জামিনের সংবিধান লেখা হয়, তাহলে যে মানুষটা আজকে হাজার হাজার ছাত্রদেরকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, হাজার হাজার এতিম মিসকিনদেরকে আজকে মাদ্রাসায় পড়াচ্ছে, আর স্ত্রী পুত্রের জিম্মাদারি নিয়েছে, তার ছাড়ার সংবিধান কি কোনো জায়গায় নেই? জবাব দিতে পারবেন না, থাকলেও বলবেন ঠিক, কিন্তু জবাবটা কার কাছে দেওয়া লাগবে? আল্লাহর কাছে। মুসলমান বৌদ্ধরা আমার খেয়াল করেন, এজন্য বলতেছিলাম আল্লাহু আকবার। আজকে ভিতরে একরকম আর বাইরে একরকম যদি থাকে, তারা কিন্তু মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? অধিকাংশ সন্তানগুলো কিয়ামতের ময়দানে মুনাফিক সাব্যস্ত হবে, কারণ এরা পিতামাতার সাথে মুনাফিকি করেছে। 5 তলা বিল্ডিং বানায়া গেটের কাছে লিখে রাখছে মা বাবার দোয়া। জোরে বলেন কি লিখছে? গেটের কাছে মা বাবার দোয়া। অথচ ভিতরে যাবেন, মার ভাত ওর হাঁড়িতে রান্না হয় না, বাবার ভাত ওর হাঁড়িতে রান্না হয় না। জনম দুঃখিনী মা লোকের বাড়ি কাজ করে, বাবা রিক্সা চালায়, বাবা ভ্যান চালায়, অথচ গেটে লিখে রেখেছে মা বাবার দোয়া। তোর ঘরে লেখা থাকে মা বাবার দোয়া, আর ওই মা বাবার ভাত যদি তুই না দিতে পারিস, তোর মতো ইমানদার না মুনাফিক কিন্তু পৃথিবী আর একটাও না। জীবিত মা বাবার খাইতে দাও না, মরার পরে পাড়ার লোকের খিচুড়ি আর বিরিয়ানি খাইতে দাও। যদি খাইতে দিতে হয়, জীবিত মা বাবাকে খেতে দিতে হবে। ধরে কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও না মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে বলেন আসে না নাই? মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। মাসে মাসে অনেক টাকা তুমি ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। ও তোর বউয়ের হাতে সোনার বালা, ও তোর বউয়ের হাতে সোনার বালা, দিন যায় তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ওরে মানুষ, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। বলেন আসে না না? ভাইজানরা আমার বলতেছিলাম যে কথা, একটি কথা আপনারা খেয়াল করেন, মুনাফিকের কথা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের একটা পরিচয় দিলেন, আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ পাক বলেন আমি সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকেরা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা, যে ওরা মুনাফিকরা মিথ্যা। বন্ধুরা আমার দিকে খেয়াল করেন, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরতে মুআয ইবনে জাবাল। জোরে বলেন নামটা কি? মুআয ইবনে জাবাল। আমার ভাইজান হযরতে মুআয ইবনে জাবালকে যখন মদিনার নবীজি যখন ইয়ামনের গভর্নর করে পাঠিয়ে দিলেন, মুসলমান ভাইজানের আর আমার হযরতে মুআয ইবনে জাবালকে যখন গভর্নর করে পাঠানো হলো, যাওয়ার সময় দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে মুআয ইবনে জাবাল আর আল্লাহর নবী কাঁদতেছেন। দুজনকে জড়াই ধরে আল্লাহর নবী কাঁদে, মুআয ইবনে জাবালও কাঁদে। মুসলমান বন্ধুরে আমার যখন কাঁদতেছেন, তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। সূরা আরাফের 172 নম্বর আয়াত, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া শাহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা। সর্বপ্রথম আল্লাহ রুহু জগৎকে একত্রিত করে, রুহুলা হলো শ্রোতা, আল্লাহ হলেন বক্তা। বলেছিল আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আপনি আমাদের রব। আল্লাহকে যদি রব বলে মানতে হয়, তাহলে বিধান মানতে হবে কার? এই কথাটা মনে রাখবেন। আমি যদি এখানে বলি এখানে কে কে আল্লাহকে রব বলে মানেন নাই, এরকম কেউ আছে?
তাহলে আল্লাহকে রব বলে মানলে আল্লাহর বিধান ছাড়া অন্য কারোর বিধান মানা যাবে, তাই যত বড় কুতুব হোক না কেন তার বিধান মানা যাবে। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, মাহফিল করেছেন কোরআনের সূরাতুল আলে ইমরানের 81 নম্বর আয়াত। কত নম্বর? ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা মিসাকান। এখানে দেখবেন, এই আয়াত লম্বাতে দেখে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করলেন, কোনো বাড়তি শ্রোতা না। নবী রাসূলরা শ্রোতা, আল্লাহ পাক বলতা, আল্লাহ পাক হলো বক্তা। আল্লাহ পাক বলেন, তোমরা ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, যে নবী হও না কেন, মিসা ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি, শোনো, এগুলোর শনাক্ত করার জন্য, সত্যায়িতার জন্য আমার শ্রেষ্ঠ নবী, আখেরি জামানার নবী যখন যাবে তখন তোমার নবুয়ত শেষ, ওই নবীর প্রতি ঈমান আনবে, ওই নবীকে সাহায্য করবে। আমি আল্লাহ বললাম, করবে তো? ক্বালা আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক বলেন, তোমরা সাক্ষী, আমিও সাক্ষী। যদি এইটা হয়, আপনার আমার নবীকে সাহায্য করার কথা কে বলেছেন? নবীর সুন্নাতের যদি অপমাননা হয়, আমাদেরকে সাহায্য করতে হবে না বসে থাকতে হবে? নবীর কাছে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের অপমাননা হলে সাহায্য করতে হবে না বসে থাকতে হবে? নবীর ওয়ারিস আলেম ওলামা যদি অপমানিত হয়, সাহায্য করতে হবে না বসে থাকতে হবে? কথাটা মনে রাখবেন। আর সর্বশেষ আল্লাহ পাক মাহফিল করেছেন, আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রোতা, আল্লাহ পাক বক্তা। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাও, সব ফল খাও, এই গাছের কাছে যাইও না,